আমি আপনাদের বুঝাবার জন্য কুরআন শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদের বলে দিয়ে যাই। বদর শরীফের ঘটনা, বদরের ঘটনা, বদর শরীফের ঘটনা। বদর শরীফে যখন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিলেন, এ আমার সাহাবারা, এ মদিনাবাসীরা, রেডি হয়ে যাও, কে আছো যুদ্ধের ময়দানে যাবে জিহাদ করতে। আল্লাহ রাসূল ডাকলেন, আমভাবে বান্দাতে করে ডাকলেন। আল্লাহ পাকের হাবিব বললেন, চলো, আল্লাহ হুকুম দিয়েছে, জিহাদের দিকে ডাকছে, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও, জিহাদ করতে কে যাবে রেডি হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে হাজার মদিনার মানুষ ছিলেন যারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন, ভালোবাসা রাখতেন, কিন্তু সবাই বেরোলো না। মাত্র 313 জন বেরিয়ে গেল। যারা বেরোলো না তাদের করে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা গেলে না, হুজুরের ডাকে কেন সাড়া দিলে না? তারা বলতে আরম্ভ করলো, আমরা শুনেছি কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে, তলোয়ার নিয়ে এসেছে, বল্লম নিয়ে এসেছে, নেজা নিয়ে এসেছে, আর আমাদের দিকে তো মাত্র 4টে তলোয়ার, 2-1, 5টা 6টা উট আছে, ঘোড়া আছে, আর কিছুই নেই। খেজুরের ডান্ডা নিয়ে সব লড়াইয়ের ময়দানে যাচ্ছে। যদি আমরা ওদিকে যাই, আরে ও তো যুদ্ধ করতে যাওয়া নয়, ও তো খুশি করতে যাওয়া, ও তো নিজের জানকে কুরবান করতে যাওয়া। আমরা যদি যাই, গেলে আমরা শিওর মরে যাব। যদি যাই, শিওর মরে যাব। মরে গেলে আমাদের ঘরের কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের বেটার কি হবে, আমাদের স্ত্রীর কি হবে, আমাদের বাগানের কি হবে, আমাদের বাগাতের কি হবে। এর উম্মতিরা এসব যখন বলতে আরম্ভ করলো, এসব খায়ালে তারা ঘর থেকে বেরোলো না। কিন্তু 313 জন বেরিয়ে গেল। তারাও জানে তাদের ঘরে বিবি আছে, তাদের ঘরেও বাচ্চা আছে, তাদের ঘরেও ছেলেপুলে আছে, তাদেরও বাগাত আছে। তারা বেরিয়ে পড়লো। তাদের ঘরে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি খবর পান না যে 1000 সৈন্য নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না 1000 সৈন্য নিয়ে এসেছে, পুরা তৈয়ারি করে এসেছে, কাফের পুরা শক্তি নিয়ে এসেছে? আপনারা কি খবর পান না? বলে, হ্যাঁ খবর পেয়েছে। বলে, আপনাদের কাছে কি আছে? বলে, আমাদের কাছে 4টে তলোয়ার আছে। বলে, 4 তলোয়ারে কি করে লড়াই হবে? ওই সময় সাহাবারা যিনারা রাজি হয়ে গিয়েছিলেন, যিনারা বেরিয়ে পড়েছিলেন, তিনারা বলতে আরম্ভ করেছে, আমরা তো চিন্তা করিনি, আল্লাহ রাসূল বলেছে, বাস বেরিয়ে পড়েছে। দেখেছে যেমন আল্লাহ পাক যুদ্ধের দিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেমন জিহাদের দিকে ডাকছে, ওরাও আল্লাহ রাসূল আমাদের করে নামাজের দিকে ডাকছে, সুদ ছাড়ার জন্য ডাকছে, হারাম ছাড়ার জন্য ডাকছে, খারাপ থেকে বাঁচার জন্য ডাকছে, আল্লাহ পাকের রাজাই হাসিলের জন্য ডাকছে। বুঝতে পারছেন আপনারা? সেই সময় যারা বলেছিল যে ডাকা হচ্ছে মানে তো মওতের দিকে ডাকা হচ্ছে, আজও আমরা মনে হচ্ছে নামাজের দিকে ডাকা নয়, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। দাড়ি রাখার জন্য ডাকা নয়, যেন মনে হচ্ছে কিসের জন্য? মওতের জন্য। মেয়েদের পর্দা করার জন্য যে বলা, এই পর্দার দিকে ডাকা হচ্ছে না, যেন মওতের দিকে ডাকা হচ্ছে। বুঝতে পারছেন? লোন কেন নিচ্ছে লোক? বাড়ি করার জন্য। জেনে রেখে দেবেন, নিজের স্ট্যাটাসকে উঁচু করার জন্য লোন নেওয়া হারাম, নেওয়া যাবে না। তোমার আওকাত নেই। কে বলেছে ফ্রিজ কিনতে তোমাকে লোন নিয়ে? সুদ খেয়ে আচ্ছা ঢুকছে। অনেক কথা, সবাই সংক্ষেপ, অনেক কথা। যেমন তিনাদের ঘরেও আল্লাহ রসুল ডেকেছিলেন জিহাদের দিকে, আমাদের ঘরে আল্লাহ রসুল ভালোর দিকে ডাকছেন। কথা ঠিক না ভুল বলেন? ওখানেও দুটো দল, একদল সাড়া দিয়েছিল আর একদল সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তারা চিন্তা করতে আরম্ভ করলো যে আরে ওখানে গেলে মরে যাবো, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে, আমার চাকরির কি হবে। এই শুনছেন আপনারা? নামাজ বলে, আমার চাকরি, নামাজ তো পড়ার সময় হয় না, এই আমার কাজের কি হবে, আমি যে কাজ না করি আমার বিবি ছেলের কি হবে। দেখেছে ফেকের মিলছে না মেলে? বলেন না আপনার, বলেন। হ্যাঁ মুসলমানের ছেলেরাও, আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লেন, ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়লেন, উসমান গনি হুজুর
হযরতে খুবাইব হুজুর বেরিয়ে পড়লেন, আবু উবাইদা বিন জাররাহ বেরিয়ে পড়লেন, হযরতে বেলাল বেরিয়ে পড়লেন, আব্দুর রহমান বিন আউফ বেরিয়ে পড়লেন, হযরতে হামজা বেরিয়ে পড়লেন, হযরতে আব্বাস হুজুর বেরিয়ে পড়লেন, হযরতে বড় বড় সব সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন। এর নবীর উম্মতিরা বদরের 313 সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন। যারা বেরিয়ে পড়লেন তারা না ডান দিকে চিন্তা করেছে, না বাদিকে চিন্তা করেছে, না বিবির চিন্তা করেছে, না ছেলের চিন্তা করেছে। তারা একটাই লক্ষ্য করেছে, আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আল্লাহ আল্লাহ রসুল ডেকেছে, বেরিয়ে পড়েছে। আমাদের ঘরে এই জায়গায় আসতে হবে, মাঝখানে আছি। আমি ডান দিকে যাব, আমি বাদিকে যাব, আমি চুরি করব, আমি চুরি করব না, আমি দাড়ি চাচবো, আমি দাড়ি চাচবো না, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো না। আল্লাহ ডাকছে, অত চিন্তা করেন রে, এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এই না করলে আমার বিবি কি হবে, আমার ছেলের কি হবে, আমার বাগানের কি হবে, আমার বাগাতের কি হবে, আমি যদি শুধু নামাজ নামাজ করি আমার এইটা কি হবে। এসব চিন্তা খবরদার করবেন না। আল্লাহ বলেছে বেরিয়ে পড়েন, আমার আল্লাহ সাহায্য করবে। অত চিন্তা করলে হবে, অত চিন্তা করলে চিন্তা করলে বেরোতে পারবে, চিন্তা করলে রাখবো রাখবো রাখবো, চিন্তা করছে তো পড়বো 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 করে ক বছর বয়স হলো, কবরে যে পড়বে। রাখবো রাখবো মানে দাড়ি রাখবো রাখবো বলে ক বছর বয়স হলো, হ্যাঁ কবরে যে রাখবে। তুমি কি চাও যে দাড়ি চাচা হয়ে মরে যায়? বুঝতে পারছেন না আপনারা? অনেকদিন তো হয়ে গেল, তার মানে কি বলেন তো, ভয় খেয়ে গেছেন। আপনি চিন্তা করে না বেরোতে পারছেন না, চিন্তা করলে বেরোতে পারবেন, ফট করে আল্লাহ ও সব কিচ্ছু নয়, না ডান দিক না বাঁ দিক। কজন তলোয়ার সাহাবা হুজুরকে, আবু উবাইদা বিন জাররাহকে না সাদ বিন আবি ওয়াক্কাসকে হুজুর বলেছিলেন, হ্যাঁ সাদ বিন আবি ওয়াক্কাস বদরে যেতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? বদর বলছেন, আপনি একবার বলে দেখেন আমরা কাইসার ও কেসরার দরওয়াজা যে লাড়িয়ে দেবো, একবার জেনে বলেন রোমে যে আমরা দরওয়াজা, আপনি এবার হুকুম দেন না আমরা রোম পর্যন্ত চলে যাব। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর শুরু হয়ে গেল। এক পা গিয়ে দিলেন, প্রথম পা আপনার, এটা মাথায় রাখতে হবে, প্রথম পা আপনি ফেলতে হবে, আপনাকে আপনাকে প্রথম পা ফেলতে হবে। প্রথম পা ফেলে আপনি আগিয়ে যান, আমার আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আছেন, আল্লাহর মাদাত আসবে। কোনো সন্দেহ নয়, কোনো সন্দেহ লা শাক্কা ফিয়ে, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে, আল্লাহর মাদাত আসবে। কিন্তু প্রথম পা আপনাকে ফেলতে হবে। প্রথম পা আপনাকে আল্লাহ জানোয়ার করে পাঠায় না, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার বিচার হবে, কিয়ামতে আপনাকে দাঁড় করানো হবে, প্রশ্ন করা হবে। প্রথম পা আপনাকে ফেলতে হবে। সাহাবা হুজুররা প্রথম পা ফেলে দিয়ে বদরের দিকে সফর শুরু করে দিল। যখন বদরের দিকে সফর শুরু করলেন, মানুষ তো ভয় তো দিলের মধ্যে আছে, ভয় তো লাগে, আরে ইনসান মানুষ ভয় তো লাগে। যখন সফর শুরু করে দিলেন, আমার আল্লাহ পাক সাহায্য করতে আরম্ভ করলেন। তিনি একটা জায়গায় পাড়াও করলেন, একটা জায়গায় পাড়াও করলেন। পাড়াও করার পরেতে আমার আল্লাহ ঘুম দিলেন, প্রতিটা সাহাবাকে আরামের ঘুম দান করে দিলেন। চিন্তায় থাকলে ঘুমায়? বলেন, চিন্তায় থাকলে ঘুমায় না। কিন্তু সাহাবাদের আল্লাহ পাকের কোরআনে, এই ঘটনাটা কোরআন শরীফে আছে, আল্লাহ পাক কি দিলেন? আরামের, আরামের কি দিলেন? ঘুম দিলেন। সাহাবারা আরাম করে ঘুমলো। শুধু কি ঘুম দিলেন? না না, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে বদরের যুদ্ধে সাহাবারা জিতে গেছে। ভিতর থেকে আল্লাহ কি করছে? ভিতর থেকে সাহাবারা কি করছে? জোর বাড়াচ্ছে, স্ট্রং করছে। এই শুনছেন আপনারা? কি করছে? স্ট্রং করছে। ঘুম দিলেন, ঘুমলে শরীর ফ্রেশ হয়ে যায় না? 3 দিন না ঘুমিয়ে কেমন আমাদের শরীর এমন এমন হয়। ও তো বসে বসে ঘুমোচ্ছে,
শুধু দৌড়চ্ছিস মনে হয় এদিক ওদিক। শুনছেন আপনারা? না ঘুমালে কি হয়? সাহাবাদেরকে আরামের ঘুম দিলেন একবার, জোরে বলে। আর ওই ঘুমের ভিতরে আমার আল্লাহ আরামের ঘুমের ভিতরে স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে তাদের ইতমিনানে কল্প করে দিলেন। কি স্বপ্নই জিতিয়ে দিলেন, স্বপ্নই জিতিয়ে দিলেন। স্বপ্ন দেখলো, সব সাহাবাদের মন খুশি হয়ে গেছে, স্বপ্নই জিতে গেছে, স্বপ্নই জিতে গেছে। স্বপ্নই জিতে যাওয়ার পরেতে ঘুম থেকে উঠে মন খুশি হয়ে গেছে। তারা যখন আর বদরের জমিনে উপস্থিত হয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হুজুর সাথে আছেন, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাথে আছেন। খুব খেয়াল করে শোনেন, তিনারা যখন পৌঁছে গেলেন, যাওয়ার পরে আবার মন খারাপ হয়ে গেল, আবার মন খারাপ হয়ে গেল। কি মন খারাপ হয়ে গেল? কাফেরদের ভাগে শক্ত মাটি পড়েছে আর মুসলমানদের ভাগে বালি মাটি পড়েছে। বালি মাটিতে ভালো লড়াই হয় না, শক্ত মাটি। বালি দৌড়াতে পারবে, ভাঁজ মারতে পারবে, এদিকে যে আবার এদিকে মারতে পারবে, তলোয়ার চালাতে পারবে। সাহাবাদের ভাগে কি পড়েছে? বালি মাটি। মুসলমানের ছেলেরাও এর সাহাবাদের যখনই মন খারাপ, বালিমাটি পড়েছে, নাউজুবিল্লাহ, ভয় নয়, ভয় নয়, লড়াই যে করবে, ইতমিনান করে লড়াই করতে পারবে না। আমার আল্লাহ পাক কি করলেন? কোরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ পাক পানি দিয়ে দিলেন। এত পানি হয়ে গেল সাহাবাদের পা বদরের জমিনে বালি মাটি শক্ত হয়ে পাথরের মতন পা জমে গেল, আর কাদায় কাদা হয়ে গেল কাফেরের দিকে। আমার আল্লাহ সাহাবাদের করে আবার খুশি করে দিলে। একটা একটা করে সাহায্য এসছে, ঘুম হলো, স্বপ্ন হলো, পানি দিলেন, গা ধুয়ে গোসল করলে শরীর ফ্রেশ হয় না? সাহাবা এত ক্লান্ত করে, আমি নিজে বদর শরীফে গিয়েছি, মদিনা শরীফ থেকে অনেকক্ষণ লাগে, বহু রাস্তা, শত শত কিলোমিটার রাস্তা। হ্যাঁ, কষ্ট করে গিয়েছেন, যাওয়ার পরে শরীর ক্লান্ত, আরামের ঘুম হয়েছে, স্বপ্ন দেখেছেন, আর পানি হয়েছে, শরীর পুরো ফ্রেশ, শরীর পুরো ফ্রেশ। আর পানি হয়ে যেদিকে সাহাবাদের ভাগ পড়েছিল সেদিকে পা কি হয়ে গেছে? জমে গেছে, পা বদরে জমে গিয়েছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে, রাত্রির বেলাতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সংবাদ দিচ্ছে। একটা হুজুরের হাতে ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে বদরের জমিন ঘুরে ঘুরে হুজুর পাক দাগ দিয়ে দিয়ে বলে, দেখো দেখো, এই জায়গাটায় আবু জেহেল মরে পড়ে থাকবে, এই জায়গাটায় দাগ দিয়ে বলে, এই জায়গায় উদবা মরে থাকবে, ওই জায়গায় দাগ দিয়ে বলে, ওই জায়গায় সাইবা বিন রাবিয়া মরে থাকবে, সাইবা বিন রাবিয়া মরে থাকবে, উদবা বিন রাবিয়া মরে থাকবে, আর এদিকে আবু লাহাব মরে থাকবে। বড় বড় 7 সরদারের জন্য 7 গন্ডি কেটে দিলেন। পরের কথা বলি, যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছিল, সাহাবারা বলে, আমরা চামড়ার চোখে দেখেছিলাম প্রতিটা গন্ডির ভিতরে একটা চুলও বাইরে যায় রে, 7 কাফের জাহান্নামী হয়ে পড়েছিল। সাহাবা হুজুরা পরে বলেছে, পরের কথাটা আগে বলে দিলাম। হ্যাঁ, লুৎফের জন্য হুজুর পাক যা বলে, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন হিসাবে উদাহরণটাও মেলে না। নাউজুবিল্লাহ। হুজুর পাক যা আল্লাহ রাসূল যেটা বলেছে হয়ে যাবে। একবার জোরে বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। আর মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহ হুজুরের ইতাআতই তো আল্লাহর ইতাআত, হুজুরের হুকুমটাই তো আল্লাহর হুকুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন তো? হুজুর পাক যখন ডাক দিয়ে দিলেন, সাহাবাদের মনে আরো বেশি সাহস এসে গেল। কি সাহস এলো? হ্যাঁ, যে হুজুর যখন বলে দিয়েছে আর কোন রকমের এসব মরে যাবে। জোরে বলে, 4টে তলোয়ার, তলোয়ারটারও হিসাব করো তোমরা। ওইদিকে ধরেন সেই এখন ধরেন 1000 মেশিন গান লেগে আছে, আর 3টে ছিটে বন্দুক আমাদের কাছে, 4টে ছিটে বন্দুক। নাউজুবিল্লাহ, উদাহরণস্বরূপ বলছি, মিলাবেন না, আল্লাহ রাসূলের সঙ্গে মিলানো যায় না। 1000 মেশিন গান,
4টে ছিটে বন্দুক কিংবা 4টে পিস্তল, লড়াই হবে? খেজুরের ডান্ডাদের বন্দুক এসে লড়াই? সেই জামানার সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব কাফেরদের হাতে, আর মুসলমানদের হাতে 4টে তলোয়ার। আর মুসলমানদের সৈন্যের মধ্যে মুরব্বীরাও আছে, আবার 2টো বাচ্চা মাজ আর মুআয়েজ আছে। কথা ঠিক আছে বলে? হ্যাঁ, আব্দুর রহমান বিন আওফের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাতিজা, ভাইয়ের ছেলে, বাচ্চারাও আছে। এসেছিল কাফেররা, বলে মোহাম্মদ বাচ্চাদের নিয়ে লড়াই করতে এসেছো? আল্লাহ পাক অহংকার পছন্দ করে না, অহংকার পছন্দ করে না। ওই বাচ্চা দুটোকে দিয়েই নয়, আবু জেলের গর্দানটা জুদা করে দিয়েছিল। আবু জেল মরার আগ পর্যন্ত বলেছিল, আমি মরে যাচ্ছি এটা আমার দুঃখ নয়, এই বাচ্চাদের হাতে মরছি এটাই আমার দুঃখ। আল্লাহ নয় বড় দেখে ছোট দেখে দিয়েই ঠান্ডা করে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবে মেরে দিয়েছে, নমরুদকে মশা দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, বড় দেখে ছোট দিয়ে আল্লাহ সাইজটা করে। ওরা বেশি বার বেরোনি, বড় হয়েছে তো ছোটদের দিয়ে ঠান্ডা করে দেয়। সবাইকে বললাম এটা, সব উর্ফি আম, গ্রামে পাড়ায় নগরে বস্তিতে কিছু কিছু সব বড় বড় দাদা হয়ে থাকে না, ছোট দিয়ে ঠান্ডা করে দেবে। কি ফুসকুরি দিয়ে মেরে দেবে, ফুরা দিয়ে মেরে দেবে, বিছুনের ভিতরে একটা সাপ ঢুকে কেমড়ে তোমাকে সাইজটা করে দেবে। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হিদায়াত করেন। তাহলে কি হলো? যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা হাওয়া চলেছে। কি চলেছে বলেন? হাওয়া। হাওয়া যখনই একটা জোরে দমকা হাওয়া এসেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাওয়া তো জীবনে এত হাওয়া পাইনি। বলে, ওই তো হযরতে জিবরাইল 500 ফেরেশতা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আমার এক হাওয়া। বলে, ওই তো মিকাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেছে। 1000 আল্লাহ পাক কোরআনে বলছেন যে 1000 ফেরেশতা আমি বদরে পাঠিয়েছিলাম একবার। জোরে বল। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে তাহলে আমি আপনাদের কি বুঝাচ্ছি শোনেন। কি বুঝাতে চাইছি? যে সাহাবাগুলো কিছুই ছিল না, হাত ফাঁকা, কিন্তু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়ল। আমার আল্লাহ পাক তাদের করে, আমার আল্লাহ আরামের ঘুম দিলেন, আল্লাহ স্বপ্ন দিলেন, আল্লাহ পানি দিলেন, আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ ফেরেশতা পাঠালেন। আমার আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবাদের পাকে মজবুত করে দিলেন। লড়াই হয়ে গেল। লড়াই হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক মুসলমানদের করে আমার আল্লাহ কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন, কামিয়াবি দান করে দিলেন। জেনে রেখে দেবেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাদাত করে না যতক্ষণ না বান্দা আল্লাহকে মাদাত করছে। আল্লাহকে মাদাত করলে আমার আল্লাহ বান্দাকে মাদাত করে। আল্লাহ রাস্তায় গেলে আমার আল্লাহ তাকে সাহায্য করে। ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না, ঘরে বসে বসে কোনোদিন যুদ্ধে জেতা যাবে না। বেরোতে হবে রাস্তায়, সফর শুরু করে দিতে হবে। সফর শুরু করে দাও, আমার আল্লাহ সাহায্য করে। তোমার ইসলামের রাস্তায় চলা আমার আল্লাহ সহজ করে দেবে। এটা হলো বদরের উদাহরণ। এবার আমরা বলি, বেরিয়ে পড়তে হবে। যারা নামাজ পড়েন নে, শুরু করে দিতে হবে। রোজা রাখেন নে, শুরু করে দেন। দাড়ি নেই, দাড়ি রাখা শুরু করে, ওই চুল করছে করছে ওসব বাহানা বাদ দাও, শুরু করে দাও। যখন শুরু করে দেবেন, আমার আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। কি দেখাবে? স্বপ্ন দেখাবে। আমার আল্লাহ পাক স্বপ্ন দেখাবে, আর ওই স্বপ্নের ভিতরে আপনার দিলকে খুশ করে দেবে। আর আল্লাহ পানি বর্ষণ করবে রহমতের। তোমার জীবনের সব গুণাগুলোকে ধুয়ে ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে যেমন বদরের জমিন আল্লাহ পানি দিয়ে সাহাবা হুজুরদের শরীরে ক্লান্তিকে দূর করে দিয়েছে, আমার আল্লাহ পাক
পাকের দরবারে ফিরে এসো, তওবা করে নাও। তোমার রুহানি জামাকে আমার আল্লাহ ধুয়ে পরিষ্কার করে দেবে। শুধু পরিষ্কার করবে তা নয়, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা জুলুম করে ফেলেছো নিজের নফসের উপরে, এ বান্দা চলে এসো, আমার বান্দা আমার কাছে ফিরে এসো, তওবা করো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শুধু মাফ করবে তা নয়, আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, 40 বছর যদি, উদাহরণস্বরূপ বলছে, 40 বছর যদি কেউ দাড়ি চাচে, তওবা করে নিল, তওবা করে নিবার পরে যখনই দাড়ি রাখার ইরাদা করে সফর শুরু করে দেবে, পেছনের সমস্ত দাড়ি চাচার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দাড়ি চাচার কারণে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেবে। এটা শুধু দাড়ি চাচাদের উদাহরণ দিলাম। সুদ ছেড়ে দেন, যত সুদ খাওয়ার গুনাহ ছিল আল্লাহ সব নেকি করে দেবে। মদ খাওয়া ছেড়ে দেন, যত মদ খাওয়ার গুনাহ ছিল কি হবে, তওবা করে ফিরে আসতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে। আল্লাহ তো বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সব গুনাহগুলোকে আল্লাহ কি করে দেবে, নেকিতে করে দেবে। কিতাবে যেখানে এইসব কথাগুলো লেখা আছে সেখানে বর্ণনা হয়েছে যে কেন, কি করে হারাম কোনোদিন হালাল হয়, কি করে হতে পারে। তখন উদাহরণ দেওয়া হয়েছে যে ওমরে ফারুক হুজুরের সুমায়েতে যখন তিনি খলিফা ছিলেন, একজন মদখোর মদের বোতল নিয়ে টলতে টলতে এসছে, চাদর ছিল গায়ে। ওমরে ফারুক হুজুরকে দেখি মদের বোতল লুকিয়ে ফেলেছে, দেখে মদের বোতল লুকিয়ে ফেলেছে। ওমরে ফারুক হুজুর দেখলেন, দেখে বললেন, এই কি লুকিয়েছ? আর ইনি তওবা করছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ আপনি মাফ করে দেন, জীবনে মদ খাবো না, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আল্লাহ আমার মদকে আপনি দুধ করে দেন, আমার মদকে আপনি দুধ করে দেন, আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না, আমি আর জীবনে মদ খাবো না। কাঁপছে ওমরে ফারুক, তো তলোয়ার দিয়ে গর্দান, এখনকার হুকমুরান, সে তখনকার হুকমুরান ছিল। কথা ঠিক না ভুল বলেন? চুচা চুচা ওমরে ফারুকের সামনে করা যেত না। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তওবা করছে মনে মনে, কাঁপা জুবান নিয়ে বলে, দুধ আছে, বের করো। আল্লাহ জীবনে মদ খাবো না, ওমরের হাত থেকে বাঁচিয়ে এলেন, গর্দান কেটে আলাদা করে আমি তওবা করছি, আল্লাহর মদ খাবো না, আপনি বাঁচান, বিসমিল্লাহ বলে যখনই বের করেছে মদ আল্লাহ দুধ করে দিয়েছে। তওবাই পাওয়ার দেখেছেন? দেখতে পাওয়া মদ যদি দুধ হয়ে যায়, অদেখা গুনাহ আল্লাহ পাক সব আমলে পরিণত করে দেবেন। জোরে বলেন। কিন্তু প্রথম স্টেপ কাকে ফেলতে হবে? প্রথম পাকে ফেলবে তুমি, ফেলো, তুমি নামাজ পড়ো, শুরু করে দাও। চিন্তা করলে হবে না, চিন্তা করলে আটকে যাবে, চিন্তা করলে শুরু করে দাও। সব আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহকে সাক্ষী রেখে খুদার কসম খেয়ে বলেন তো, আমার হুজুর পাক যদি ডাইরেক্ট আপনাকে বলে ঝাঁপ দিয়ে দে আগুনে, কি করবে? এটা চিন্তা করতে হয়, কি করবে তুমি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আগুনে ঝাঁপ মার, কি করবে? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন ঝাঁপ দিয়ে দে, সেই আল্লাহ রাসূলই তো আমাদের দিকে ডাকছে। দেখেন গুনাহ হবে, জুনায়েদের গুনাহ নেই মনে করেছে? আমার গুনাহ যদি একবার দেখে ফেলেন, একটা রাতের গুনাহ, মুখে থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেন। যতদিন পর্দা চাপানো আছে ততদিন, কিন্তু চেষ্টা তো করতে হবে। গুনাহ ছাড়া মানুষ, কুল্লু বানি আদম খাত্তাও, প্রতিটা আদম সন্তান গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ নেই। তওবা করেন, ফিরে আসেন, হ্যাঁ ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আমাদের এখন কি গুনাহ হচ্ছে, মাঝে মাঝে আমল হচ্ছে, তখন আমল হবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে ফিরে আসতে হবে। আপনি একা হয় ডান দিকে না বাঁ দিকে চিন্তা করেন না, বেরিয়ে পড়েন, চিন্তা করেন না, বেরিয়ে পড়েন। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি, আল্লাহ কোমরে দড়ি বেঁধে আপনাদের ঘরে হিদায়াত করবে না, বললাম না? এর বিরুদ্ধে বদরের জমিনের কথা বলি উদাহরণস্বরূপ। ওই যে 1000 কাফের ছিল,
নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। আল্লাহ কি তাদের সঙ্গে লড়াই করার জন্য ফেরেশতা পাঠাবার দরকার আছে? বলেন না, দরকার আছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। আরে বাবা, আল্লাহ মালিক, যদি আল্লাহ বলে দেন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ ফেরেশতা কেন পাঠালেন? এর থেকে বোঝা যায় আল্লাহ সাহায্য করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ শায়েস্তা করেন কিন্তু ওসিলা দিয়ে, আল্লাহ হিদায়াত করেন কিন্তু ওসিলা দিয়ে। জেনে রেখে দেবেন, যেমন ফেরেশতাদের করে আল্লাহ আল্লাহ পাকের দুশমনের সঙ্গে লড়াই করার জন্য সাহাবাদের সঙ্গী সাথী করে আল্লাহ ওসিলা করে দিয়েছিলেন, ওসিলা করে দিয়েছিলেন। ওই রকম দ্বারা আপনাদের জন্য এই আলেম উলামা যারা বসে আছেন, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাক্কানি আলেম উলামা যারা আছেন, ইনাদের করে আল্লাহ ওসিলা করে দিয়েছেন, ওসিলা করেছেন। হিদায়াত আল্লাহ করবে, ইনারা হচ্ছে ওসিলা। আপনারা প্রথম পা ফেলে দেন, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। আপনাদের করে আমার আল্লাহ পাক ইনশাআল্লাহ যুদ্ধেতে জিতিয়ে দেবে, যুদ্ধে আল্লাহ জিতিয়ে দেবে। এটাও তো এক ধরনের জিহাদ, নফসের সঙ্গে জিহাদ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আপনাদেরকে জিতাবে, জিতাবে। আচ্ছা আপনি বলেন তো, আস্তাগফিরুল্লাহ, একটু করেন না, এটা করেন, একদম প্র্যাকটিক্যাল কথা। আপনি দাড়ি জীবনে কাটবেন 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, আমার ঘর বাড়ি সব দিয়ে দিলে, ফুরপুরা সঙ্গে ঘর বাড়ি সব দিয়ে দিলে, আল্লাহ কসম খেয়ে বলেন, এই মিথ্যা কথা বলছেন না সত্য কথা বলছেন? হ্যাঁ, শুনে শুনছেন আপনারা? বাপজান দাড়ি দাড়ি কাটবেন, বোঝো, বুঝাচ্ছি আল্লাহর কসম, কি ঈমান আল্লাহ দান করেছে। কথা ঠিক না ভুল বলেন? কি ঈমান! 2 কোটি টাকা, 5 কোটি, আরে জান দিয়ে দেবে, দাড়ি কাটবে। কথা ঠিক না ভুল বলেন? কি এটা কি ঈমান! এই কটা পশম বিক্রি করে না, ক টাকা হবে? 2 টাকা দিয়ে কেউ কিনবে বাজারে এইটুকু পশম? বলেন না, কেউ কিনবে? কত চুলের দোকান থেকে সব পড়ে যায়, পড়ে সব ফেলে দেয়, কেউ কেনে নাকি? হ্যাঁ, 2 টাকা দাম আছে দাড়ি, বিক্রি করলে চেয়েছে, বিক্রি করলে 2 টাকা দাম আছে, বলেন। কিন্তু ইনি কি বলছে? বলছে 5 কোটি 10 কোটি ফুরপুরা সঙ্গে ঘর বাড়ি দিয়ে দিল, দাড়ি কাটবো না। তার মানে ইনার দাড়িতে আল্লাহ ইনাকে জমিয়ে দিয়েছে। যেমন বদরে পানি দিয়ে সাহাবাদের পাকে আল্লাহ জমিয়ে দিয়েছে, ইনারও আল্লাহ পাক দাড়ির ব্যাপারের সমস্ত গুনাহকে ধুইয়ে দিয়ে আল্লাহ পাক পা জমিয়ে দিয়েছে। চলে হবে না সুবহানাল্লাহ? এখন আপনি দাড়ি চাচ্ছেন, আল্লাহর কসম যখন আপনি ফিরে আসবেন আপনি ওটাই বলবেন। আপনি তো দাড়ি চাঁচার জন্য পয়সা দেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এনাকে দাড়ি কাটার জন্য পয়সা দিলে দাড়ি কাটবে। আপনাকে আল্লাহ এমন ভাবে জমিয়ে দেবে দাড়িতে, আপনিও এই কথাটাই বলবেন যে আমাকে 2 কোটি 5 কোটি টাকা দিল, দাড়ির একটা পশম তোমাকে ছিঁড়ে দেবো না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা এইরকম ভাবে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের করে নামাজে জমিয়ে দিয়েছে। যারা মদ খায় না, যারা মদ খায় না, হাজার কেন লক্ষ কেন কোটি টাকা দিল, মদের বোতলের 1 ছিপি বোতলের 1 ছিপি মদ সে খাবে না। কারণ মদ না খাওয়াতে আল্লাহ তাকে জমিয়ে দিয়েছে, নামাজে আল্লাহ জমিয়ে দিয়েছে, সেজদাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, দাড়িতে আল্লাহ জমিয়ে দিয়েছে, লটারি না কাটাতে আল্লাহ জমিয়ে দিয়েছে। যেসব মেয়েরা পর্দা করে, যেসব মেয়েরা পর্দা করে, ওই পর্দা করনে वाली ওই মেয়েগুলোকে পর্দাতে আল্লাহ জমিয়ে দিয়েছে, জান দিয়ে দেবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, পর্দা ছাড়বে না। বুঝতে পারছেন না? হ্যাঁ,
মাঝির অপারেশন হলো, মাঝি আম্মা যান সেই সবে বেরিয়েছে, আইসিইউ থেকে বেরিয়েছে, ছেলে মেয়ে সব আছে, অজ্ঞান হয়ে সেই চাররা পরিমাণ এসছে। এখন ঘর থেকে ফোন করছে, জ্ঞান এসছে না আসে না, জ্ঞান এসছে না, ফোন করছে, এসব কেটে যেন দিস নি আবার তুই, ওদের উপর আল্লাহ কি করবে কি জানে, খবরদার। কথাই কথাই বেড়ে গেল, তাই বলছি। ইউটিউবার গুলো বদমাইশ, ভালো সংখ্যা খুব কম, যেমন তোমাদের গ্রামে পর্দার সংখ্যা খুব কম, ইউটিউবারের ভালো সংখ্যা খুব কম। এরাই তো ঝগড়াটা লাগাচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? গীবত আল্লাহ পাক বলেছেন তোমরা মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো, বেশিরভাগ ইউটিউব গীবত করে। এই শুনছেন আপনারা? এদের করে বলছি না যে এরাই যারা। গীবত কাকে বলে জানো? গীবত কাকে বলে? গীবত কাকে বলে? আমি মদ খেচ্ছি, তুমি দেখেছো, ফটো তুলে দিয়ে দিলে, গীবত। আমার দোষটাকে তুমি প্রকাশ করলে, গীবত। তুই মরা ভাইয়ের গোশ খেতে পছন্দ করো, তুই আমার দোষটা প্রকাশ করে দিলে। এই শুনছেন? আমি জেনা করে ফেলেছি, লুককে লুককে জেনা করেছি, তুমি দেখেছো। আর চাকলা এসে বলছে জুনায়েদ সিদ্দিকী জেনা করেছে। গীবত। আমি গান শুনছি, গানটা খারাপ না ভালো? খারাপ, হারাম কাজ করছি, শুনছি, আর সেটা নুককে নুককে শুনে তুই লোকের সামনে জুনায়েদ সিদ্দিকী গান শোনো, গীবত ঢুকছে। এইটা হচ্ছে গীবত। আর আমি গান শুনিনি, জোর করে বলছে গান শুনছি, এটা তোহমত। তোহমতের গুণ আবার আলাদা। তাহলে বেশিরভাগ ইউটিউবার কি করে? দোষ প্রকাশ করে তো, বলেন না? সাংবাদিকরা কি করে? দোষ প্রকাশ করে না? ইউটিউবাররা কি করে? খুঁজে খুঁজে বেড়ায় যে ক্যামেরা নেই, কোথায় দোষ আছে। একটু পায়ের ওপরে লুঙ্গিটা নিচেই চলে গেলে ইউটিউবার দিচ্ছে, আছে না নেই? আরে কথা বলেন, হ্যাঁ? লোকের দোষ প্রকাশ করছে, এগুলো কি গীবত না? একে অপরের যে করছে ওইটা আলাদা ব্যাপার। আমি বলছি আমি নুককে ঘরের ভিতরে ধরেন কথা হিসাবে, আমি নুককে বিড়ি খেচ্ছি, আল্লাহ না করেন তার আগে যেন বিড়ি খেচ্ছি, আর সেটা নুককে ক্যামেরা করে মানুষের সামনে জুনায়েদ সিদ্দিকী বিড়ি খেচ্ছি, দেখো, গীবত। তা আল্লাহ মাফ করে। এইসব অনেক বড় কথা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হাদিস পাকে এসেছে চুপ থাকতে হয়, এগুলো সুন্নাত। কি কখন কখন চুপ থাকতে হয়? অনেক কিছু জায়গায় চুপ থাকতে হয়। কেউ কথা বললে তার চুপ থেকে তার কথা শুনতে হয়, এটা সুন্নাত। হুজুর শুনতেন, হুজুর খুব গৌর করে কথা শুনতেন। আরেকটা জায়গায় চুপ থাকতে হয়, যখন তুমি বলছো দেখছো কোনো আসার হচ্ছে না, সেই জায়গায় কি করতে হয়? চুপ হয়ে যেতে হয়। এখন চুপ থাকাটা খুব বড় ধৈর্যের ব্যাপার, আদবের ব্যাপার, আল্লাহর নৈকট্যের ব্যাপার। চুপ থাকা বড় একটা ইবাদত, একবার জোরে বলেন। বুঝতে পেরেছে? যাই হোক, তো কি বলল ভাই? মাঝির কথা বলছে যে আল্লাহ শুকর, আল্লাহ নবীর কদমে সেলাই আল্লাহ কবুল করেন। তোই সেই সবে পেয়েছে, কেমন হয়? কষ্ট হয় না? আর বাজান ফোন করে বলছে কি হলো? কচি হোস এসছে, ওইখানে একটা ডাক্তার এসছে, জানেন তো? ওই অবস্থাতেই ডাক্তার, ওই অবস্থায় এমন এমন করছে, বুঝতে পেরেছেন? আমি ফোন করে খুব ভালো হুঁশ এসে গেছে। পর্দা। আমার বাড়ির কথাই বলছি, মাঝির দাদি যান, মাঝির দাদি যান, সব সম্ভ্রান্ত পরিবারের সব মেয়ে, তো মাঝির দাদি যান ওপরে প্লেন উড়ে উড়ে গেলে ঘরে ঢুকে, উনার মাথায় ছিল যে প্লেনটা আমাকে দেখে ফেলবে, প্লেন থেকে আমাকে দেখে ফেলবে, ঘরে ঢুকে যেত। এবার ইন্তেকাল হয়ে গেলেন। যত সময় মেজলা হুজুর জানাজা পড়াতে গেছিলেন সেই সময় মুফতি আজম হুজুর তখন বলেছিলেন যে সুলাইমানের আব্বা তো, নানার নাম সুলাইমানের আব্বা তো বাঘিনী কেলে ঘর করেছে,
প্রতিটা পশম তো আল্লাহ আল্লাহ জিকির করছে। এখনো লোক আছে যেসব বুড়ি হয়ে গেছে, অনেক দাইমা আগে সব দাইমার ব্যাপার ছিল না, কবরস্থানের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে আসতো পরিষ্কার তারা কান দিয়ে শুনতো কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। কথাগুলো বলার উদ্দেশ্য, পর্দা আল্লাহ ফরজ করেছে। পর্দা আল্লাহ কি করেছে? ফরজ করেছে। প্রতিটা মেয়ে আম্মা ফাতেমার কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে আম্মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আম্মা ফাতেমার কিয়াদাতে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের বেটিরা, আমাদের স্ত্রীরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। ফাতেমাকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা করেছে, আমার আল্লাহ তিনাকে খাতুনে জান্নাত করেছে, তিনাকে আমার আল্লাহ বড় করেছে। আল্লামা ইকবাল বলছে, হযরত আম্মা মারিয়াম এক নিসবতে বড়, আম্মা মারিয়াম, মা মারিয়াম এক নিসবতে বড়, ঈসা আলাইহিস সালামের আম্মা জান আর কোন নিসবত নেই, এক নিসবতে আম্মা মারিয়াম বড়। আর ফাতেমা হুজুরকে আল্লাহ তিন নিসবতে বড় করেছে। আম্মা ফাতেমা হুজুর পাকের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা, আম্মা ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জাওজাতে ফাতেমা। এর নবীর উম্মত উম্মতিরা, সেই ফাতেমা হুজুরের ঘরে একজনা ফকির ভিক করতে এসেছে, একজনা মুসাফির বলে আল্লাহর নামে কিছু দেন। ওই সময় আম্মা বলে, তিনার মাদি, তিনার যে গোলাম ছিলেন, খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, ওই খাদেমাকে বলে যাও ওই মানুষটাই কিছু দিয়ে দাও। ওই সময়তে ঘরের ভিতরে ঢুকলেন, বেরিয়ে বললেন কিছুই নেই। আম্মা বলে আরেকবার দেখো, ভিতরে ঢুকে বেরিয়ে বললেন আরেক কিছু নাই। আবার আম্মা বলে আরেকবার দেখো, তিনবার দেখতে বললে কিছুই নেই। ওই সময়তে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে না, সেই আম্মা ফাতেমা নিজের চাদরটাকে নিলেন, নিজের চাদরটাকে নিয়ে আর বললেন যাও, সামনে ইহুদির দোকান আছে, ইহুদির দোকানকে গিয়ে বলবে আম্মা ফাতেমার চাদর দিয়েছে, মানতা এসেছে মানতা, ফকির এসেছে ফকির। হুজুর পাকের ঘর থেকে যদি ফকির ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মত বলবে ফাতেমা হুজুরের ঘর থেকে ফকির চেয়ে ফিরত চলে গেছে, তাই আমি এ সহ্য করতে পারবো না। এই চাদর দিয়ে বলো কিছু গম, কিছু সামান দিতে বলেছে। ওই সময় খাদেমা চাদর নিয়ে আস্তে আস্তে ইহুদির দোকানে গিয়ে দাঁড়িয়েছে। ইহুদি বলে কি খবর? ইহুদিকে বলে আম্মা ফাতেমা চাদর পাঠিয়েছে, এটা নিয়ে কিছু দিতে বলেছে, ফকির এসেছে। এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি চিৎকার করে উঠে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে যাও, একটা মানতাকে, যে আম্মা ফাতেমার চাদর চাঁদ সুরাজ দেখে রে, মানতাকে দেওয়ার জন্য ফকিরকে দিয়ে চাদর খুলে দিয়েছে, যাও। আমিও কলমা পড়লাম, যখন কলমা পড়ে নিয়েছি, দোকান আর আমার নয় ফাতেমার হয়ে গেছে। তার আব্বার কলেমা পড়েছি, দোকান ফাতেমা, যা ইচ্ছা সব নিয়ে চলে যাও। একবার জোরে বলে হ্যাঁ, ফাতেমা তো জাহরা বিনতে রাসূল। মেয়ে ছেলেরা পর্দা করে না, পর্দা করেন, শুরু করেন না, ঘর থেকে শুরু করেন না। যখন শুরু করে দেবেন, পর্দাতে আল্লাহ আপনার পাকে জমিয়ে দেবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? রাজি আছেন তো? হ্যাঁ, প্রথম আপনাকে সফর শুরু করতে হবে। করেন না, শুরু করেন না, একটু করেই দেখেন না, পারেন নাকি? আচ্ছা 15 দিন দাড়ি চাঁচবো না, দেখি তো পারি নাকি। শুরু করেন না, ইনশাআল্লাহ জেনে রেখে দেবেন। হ্যাঁ, এই পুকুর, মাছ বাগানোর মাঠের মজা না ছাড়লে তুই মদিনা মজা পাবে একা। তুমি কজন? এইটা ছাড়লে তো এটা পাবে। আর তুই যদি সেই পুকুর, মাছ বাগান এইলে পড়ে থাকো, জীবনে আপনি কি মদিনা শরীফ দেখতে পাবেন। সফর শুরু ছাড়তে হবে, শুরু করেন। আমি মিথ্যে কথা বলবো না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে। বলেন আমার মিথ্যে কথা বলি না? বলেন মিথ্যে কথা বলি না? আল্লাহ মাফ করেন, সবাই না ইল্লা মাশাআল্লাহ, কিন্তু মিথ্যে কথা, আমাদের কথাই মিথ্যে থাকে।
মিথ্যা থাকে, আমাদের কথায় কথায় মিথ্যা থাকে। মিথ্যে কথা বললে হবে না। মিথ্যে কথা বললে আমাদের কাছে যে রহমতের ফেরেশতাগুলো থাকে না, তারা কয়েক মাইল দূরে গন্ধতে চলে যায়। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব করতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। খবরদার মিথ্যা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। গীবত করবেন না, লোকের দোষ প্রকাশ করে দিউনি। খবরদার, খুব সাবধান। মরা ভাইয়ের গোশ খাবেন, ভুনা করে দেবো আপনাকে, খাবেন? আরে কথা বলেন, বলেন চাকলা রামনগরের মানুষ মরা ভাইয়ের গোশ ভুনা করে দিলে খাবে না? তাহলে গীবত করছেন কি করে? লোকের দোষটা প্রকাশ করে দিচ্ছেন কেন? তোমাকে বলছেন খবরদার, কারো দোষ প্রকাশ করবে। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, হ্যাঁ ওরা যা করছে, খবরদার তোমরা বেশি প্রকাশ করে দিলে তো সমস্যা, তোমরা নিজেরা গুনাহগার হয়ে যাবে। আমি ঘরে বসে বসে ঠ্যাঙের ওপরে কাপড় তুলে বসে আছি, তুমি ফটো তুলে ছাড়ার কে হে? তুমি তো গীবত করলে, তুমি তো আমার দোষটা প্রকাশ করলে। কেন? আল্লাহ কেন নারাজ হয়ে যায়? পৃথিবীতে কি কোনো বাপ আছে যে চায় তার ছেলের বদলাম হোক? কোনো কি মাজি আছেন, আম্মাজান আছেন যে চাই তার মেয়ের বদলাম হয়ে যাক? হ্যাঁ, বাপ যেমন ছেলের বদলাম চাই না, মেয়ের বদলাম চাই না, মা যেমন ছেলে মেয়ের বদলাম চাই না। উদাহরণ ভুলে যান। তোমাকে তোমার মা যত না ভালোবাসে, তোমার মায়ের থেকে তোমাকে বান্দা হিসাবে আল্লাহ 70,000 গুণ বেশি ভালোবাসে। আমার আল্লাহও চাইলে যে বান্দারা বান্দাদের দোষ প্রকাশ করে দিক। আল্লাহ বলছে তোমরা বান্দাদের আয়েব দোষকে লুকাও, আমি আল্লাহ তোমাদেরও কিয়ামতের দোষ লুকিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। বুঝলেন মুসলমান? খবরদার, শুরু করে মিথ্যে কথা না বলা, শুরু মিথ্যে কথা বলবো না, এই কথা শুরু করে দেন। হ্যাঁ, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, শুনেন? আপনারা সব শুনছেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছে, তো মিথ্যে কথা বলবে কেন? মিথ্যে কথা না বলেও ওই কথাটাই বলা যায়, কিন্তু মিথ্যা হয় না। কথা ঠিক না ভুল বলেন? ধরেন আমাকে একজন খুঁজছে, কথা হিসাবে আমাকে একজন খুঁজছে। আরে দর্শন দর্শন ফিলোসফি আছে না, দর্শন, হ্যাঁ মান্তিক আছে, মান্তিক দেন, অর্থাৎ গুনাহ হবে না। আমাকে বলছে জুনায়েদ সিদ্দিকী, আমাকে জিজ্ঞেস করছে জুনায়েদ সিদ্দিকীকে দেখেছো? আমি একটু সরে গেলাম, দিয়ে বললাম এইখানেই জুনায়েদ সিদ্দিকী ছিল, আমি এখন বলতে পারছি না। মিথ্যে কথা হলো? হ্যাঁ না, আমি এখন বলতে পারবো না। মিথ্যে কথা হলো? যতটা পারেন মিথ্যে কথা থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না। সে বিবিকে ভয় করে নে, বিবিকে ভয় করে নে, একে ভয় করে নে, ওকে ভয় করে নে। আর যে আল্লাহকে ভয় করে না, সবাইকে ভয় করে। বিবিকে ভয় করে, ছেলেকে ভয় করে, ওকে ভয় করে, বৌমাকে ভয় করে, একে ভয় করে, ওকে ভয়। আল্লাহকে ভয় করো আর কাউকে ভয় করতে হবে। আর আল্লাহকে যদি ভয় না করে সবাইকে ভয় করতে হবে। তুই কি করবে? কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর যখন ভয় আল্লাহর সঙ্গে করবে আর কাউকে ভয় করবে না, মিথ্যে কথা। মিথ্যে কখন বলে লোক? লোকের ভয়ে তো মিথ্যে কথা বলে। যখন ভয় আল্লাহর সাথে হয়ে যাবে আর মিথ্যে কথা বলবে? যাবুনি যাবো, এখানে আছে, হ্যাঁ আমি কলকাতায় এসেছি, কি হয়েছে? যাও, তোমার সাথে কি আছে? নিজের একটা জায়গা তৈরি করতে হবে না? বলেন ইনশাআল্লাহ। পরিবর্তন হন, নিজেকে পাল্টান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर।
কবি বলছে এখন সব, আচ্ছা বলেন তো, নন্টে ফন্টে গোপাল ভাঁড় এর গল্প এরা অজ হয় না? আমি এটা উদাহরণ দিলাম, গরু ছাগল হেন আজ অজ হয় না? এর কথা তার কথা আছে তো, এগুলো শুনতে ভাল লাগছে? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী শুনতে ভাল লাগছে? কোনটা? সাহাবা হুজুরের নাম শুনতেই তো ভাল লাগে তো নাকি? এটা বললেও সময় পাস, ওটা বললেও সময় পাস। কবি বলছে এদিক ওদিকের কথা বলিস নি, আমাদের ঘরে একটু আবু বকর সিদ্দিকের কথা শোনা। তাই বলছে हमसे यारे गार की कुछ बात कर, 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 आशिके सरकार की कुछ बात कर, आशिके सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसका रुतबा है बड़ा नबियों के बाद, जिसका रुतबा नबियों के बाद, उस बड़ी सरकार की कुछ बात कर, उस बड़ी सरकार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जो उस नबी के यार की कुछ बात कर, उस नबी के यार की कुछ बात कर, हमसे यारे कार की कुछ बात कर, जिक्र बू बकर उमर उस्मान के साथ, जिक्र बू बकर उमर उस्मान के साथ, हैदरे कर्रार की कुछ बात कर, हैदरे कर्रार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर, जिसमें हैदर फातिमा हसनैन है, जिसमें हैदर फातिमा हसनैन है, उस हंसी गुलजार की कुछ बात कर, उस हंसी गुलजार की कुछ बात कर, हमसे यारे गार की कुछ बात कर। अल्लाहुम्मा या अल्लाह। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু যেন আল্লাহুম্মা আমিন। খাস জলসা গ্রামের আর এই মক্তব উদ্বোধন হয়েছে, কথা বুঝছেন? এই মক্তবের খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মক্তব থেকেই তো তারবিয়াত দেওয়া হবে, এখান থেকে তো বুনিয়াদি সব শিক্ষাগুলো দেওয়া হবে। কি কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ মাফ করেন। অনেকে নামাজ পড়তে জানে না, সূরা ফাতিহা সূরা অনেকে জানে না। আর নামাজে যেসব সূরা, যেমন নামাজ পড়া ফরজ,
নামাজে যেসব সূরাগুলো জরুরাতান লাগবে সেগুলো মুখস্থ করাকে আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। নামাজের জ্ঞান শিক্ষা করাকেও আল্লাহ কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। এই মক্তব থেকে সব শিক্ষা দেওয়া হবে। আপনারা সকলে মক্তবের খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, মক্তবের কমিটি সাহেবান যারা আছেন, তাদের করে বলবো যে আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরী মক্তব বোর্ড। সেই মক্তব বোর্ডের আন্ডারে এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের 1 বছরও হয়নি, এখনো 1 বছরও হয়নি। হ্যাঁ, 100-র বেশি মক্তব আল্লাহ পাক আমাদের দিয়ে চালাচ্ছেন, চলছে। ফ্রি, সব ফ্রি, কিতাব বই সব ফ্রি আল্লাহ পাক আমাদের দিয়ে করাচ্ছেন। সিলেবাস তৈরি করেছি, বাৎসরিক আমরা পরীক্ষা নেব এরকম। কারণ এই তো আমাদের ইবতেদা। একটা জিনিস এস্টাবলিশ হতে গেলে একটু সময় লাগে। কথা বলছেন, গাছ লাগানো হয়েছে, ফল আস্তে আস্তে হবে। আমি চাই যে আপনারাও যদি আমাদের মক্তবের সাথে যুক্ত হতে চান, আমাদের সাথে যুক্ত হতে পারেন। কথা বুঝতে পেরেছেন? গ্রামের লোকের সঙ্গে যারা ইমাম সাহেব আসে একটু আলোচনা করবেন। কথা বুঝতে পেরেছেন? কিছু ব্যাপার নয়, আমরা তার বক্তব্য তুলে কাঁধে করে চলে যাবো। বক্তব্য আপনি থাকে, শুধু পড়াটা আমাদের বই থেকে হবে। কেন বিভিন্ন রকমের কিতাবে বিভিন্ন রকমের সব শয়তান কিতাব লিখেছে, আছে না নেই? শয়তানের কিতাব আছে না নেই? শয়তানের কিতাবে তো নবী পাকের মাজার জিয়ারত করা হারামই থাকবে। এই শুনছেন? শয়তানের কিতাবে নবীর মাজার জিয়ারত করা থাকবে নাকি? হারামই থাকবে। শয়তানদের কিতাবে নবী মরে গেছেই থাকবে। আর আর হাদিস শরীফে হুজুর পাকের কিতাবে মাজার বেশি বেশি করে জিয়ারত করার কথা বলা হয়েছে। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হুজুর বলেছে যে আমার জিয়ারত করলো কবর, তার সাথে সাফায়ে সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা আল্লাহ মাফ করেন। তো অনেক বদমাইশরাও কোরআন হাদিসের নাম দিয়ে, আল্লাহ রসুলের নাম দিয়ে মানুষকে গুমরা করার জন্য উঠে পড়ে রেখেছে। এই তো আস্তে আস্তে শুনছিলাম, আমি যদি রেকর্ডিং শোনাই এক্ষুনি শোনাতে পারি। এক শয়তান, ওই শয়তানটা, যে শয়তানটা একটু একটু কেটে কেটে সব জায়গায় ছড়াচ্ছে না, বাংলাদেশের এক শয়তান, ওই শয়তানটাই বলছে আলী হুজুর মদ খেয়ে এমনভাবে চলছিল। আর আলী হুজুর বলছেন মদের ফুটা পড়বে পানিতে, ডোব ডোব আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখিয়েছেন, শুনিয়েছেন, জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে মদের ফুটা পড়বে ডোবে, ওই যে এতে কি মদের ফুটা পড়বে পানিতে, ওই পানি যাবে ঘাসে, ওই পানির রসিলায় ঘাস বড় হবে, ওই ঘাস খাবে ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। সুবহানাল্লাহ বলেন। মদ পড়বে পানিতে, ওই পানিতে পানি লাগবে গাছে, ওই পানিতে গাছে বড় হবে, আর ওই গাছ খাবে কে? ছাগলে। আলী ওই ছাগলের দুধও খাবে না। আর এ কি বলছে জানেন? এই শুয়ার, এটা শুয়ার, শুয়ার বোঝো তোমরা? শুয়ার বোঝেন না? আল্লাহ একটা তৈরি করেছে। অনেকে বলে শুয়ার বললে এত নাপাক হয়ে যায়, মুখ হয়ে, এসব বাজে কথা। শুয়ারকে শুয়ারই বলতে হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শুয়ারকে শুয়ার বললে আল্লাহ মাফ করেন, শুয়ারও নারাজ হবে আমার উপর। সেও তো আল্লাহর মখলুক, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর মখলুককে ঘৃণা করা যাবে? কালিমাতুল কুফর অধ্যায়ে এসেছে কোন মখলুককে যদি কেউ বলে যে আল্লাহ পাক এই মখলুকটাকে কেন তৈরি করলো, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে শুয়ারকে কেন তৈরি করলো, এই বাজে, এই লোকটা কি হয়ে যাবে? তাহলে আল্লাহর সৃষ্টিকে তুমি কি করলে? তাচ্ছিল্য করলে। শুনছেন আপনারা? শুয়ারকে তাচ্ছিল্য, তুচ্ছতা। আল্লাহর হুকুম, আল্লাহ শুয়ার তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো মানুষকে বলেছে যে শুয়ারের থেকেও খারাপ। কিছু কিছু মানুষ আছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বান্দা কিছু আছে তারা শূকরের থেকেও খারাপ। ওকে শূকর বললো, ও শূকরের থেকেও খারাপ। ও শূকর বলছে আলী হুজুর মদ খেয়ে চলছিল নামাজ পড়তে পড়তে। কত বড় কথা, কত বড় কথা। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবাদের সাথে দেখে যাবে কথা। খবরদার তাদের ওয়াজ শুনবে না। তুমি জানো নি 7টা জাহান্নাম আল্লাহ পুরা ভর্তি করে দেবে? করবে না? করবে না? আর 8টা জান্নাত আল্লাহ ভর্তি করবে না? ওর জলসায় এত লোক। আরে বাবা, খ্রিস্টানদের তো আরো বেশি লোক।
সারা পৃথিবী সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ বলে? তুই লোক দেখে যদি পাগলা হয়ে যায় তাহলে খ্রিস্টান হয়ে যা, যা খ্রিস্টান হয়ে যা, ওদের লোক বেশি। আমেরিকা আবার ওদের, যা ইউরোপ ওদের, যা চকচকে সব। মুসলমান খুব সাবধান, লোক দেখেন নে, কথা দেখেন, কি বলছে দেখেন। সাহাবাদের সম্বন্ধে যে বিরোধিতা করে তার সঙ্গে যদি এখনো সম্পর্ক রাখে, কিয়ামত আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াবে কি করে? খুব সাবধান, খুব সাবধান। নবী সাহাবাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছে মুখ সামলে কথা বলবে। আর সাহাবা কান নুজুম, আমার সাহাবারা সব তারার নাই, যে যাকে ফলো করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বলছে আমার সাহাবাদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবে। আমার সাহাবারা যদি আল্লাহ রাস্তায় আটখানা গম দান করে, আর তোমরা যদি গোটা সোনা উহুদ পাহাড় পরিমাণ, 7 মাইল উহুদ পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করো, তথাপি আমার সাহাবার ধারে কাছে যেতে পারবে না। সাহাবাদের স্থানে এসব আল্লাহ পাক নয়, মুনাফিকি মাঝে মাঝে প্রকাশ করিয়ে দেয় মানুষকে বোঝার জন্য। এ বুঝেও না বুঝেও যদি তাদের পেছন পেছন ধরে যায়, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে, গোমরা ছাড়া আর কিচ্ছু হবে। প্রশ্ন জাগতে পারে, এটাও গীবত করলেন বসে বসে? এটা গীবত না, এটা সাবধান, এটা করতে হবে, নাহলে আল্লাহ পাক আমাদেরকে মানুষকে সাবধান করুনি কেন? কেন করুনি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ মাফ করেন। এসব শিক্ষার দরকার আছে, আল্লাহ মাফ করেন। এক একজন এক এক রকম কিতাবে সব বর্ণনা করেছে। আমরা চাই যে আমরা যাতে করে ছেলেরা ভালোভাবে রাসূলুল্লাহর আশিক হতে পারে, হুজুর পাকের গোলামি হাসিল করতে পারে। সেই জন্য এই মক্তবের ওই কিতাবটা যদি পারেন আপনারা কিতাবটা নিয়ে চালাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সুন্দর করে কিতাব লেখা আছে, বাজারে যেসব কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে যেতে পারবে। কিতাব চলছে আমরা দেখেছি, তো সব কিতাব দেখেই আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আমাদের কিতাবের ধারে কাছে আল্লাহ সুন্দর সহজ, মানে সবকিছু আছে। আল্লাহ পাক সুন্দর কিতাব, আল্লাহ সুন্দর বড় বড় আলেম ওলামা থেকে সবকিছু আছে, হয়েছে। আপনারা যদি পারেন বক্তব্য আমাদের সঙ্গে জয়েন করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যারা লাইভ দেখছেন দূরে দূরে চলে যাচ্ছে খবর বলে আমাদের, তারাও যদি চান বলেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর যারা লাইভ দেখছেন দূরে দূরে সকল খবর, আমিন, তারাও যদি চান আপনারা আল্লাহ যোগাযোগ করবেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজির মজলিস, যে কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, আমাদের সকলকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো বলেন? তাহলে রেডি হয়ে যান, বেরিয়ে পড়েন, সুদ ছেড়ে দেন। কি হবে না হবে পরের কথা, প্রথমে ছেড়ে দেন, প্রথমে ছেড়ে দেন। দাড়ি প্রথমে রাখা শুরু করে দেন। আপনি একা, দিল একটা, হয় আল্লাহ থাকে নাহলে দুনিয়া থাকে। আপনারা সবাই কিন্তু বললেন আমরা আল্লাহ রাখতে চাই। কাকে রাখতে চান? আল্লাহ। আল্লাহ রাখতে গেলে একটু একটু প্রথমে মেহনত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। ধরেন কি হলো, প্লাস্টারের কাজ বাকি আছে? আচ্ছা অসুবিধা নেই, বসে বসে খাতা পেন এসে যাও। এই শুনছেন আপনারা? আপনাদের একটা ঘর আছে না নেই? আছে না? ঘর আছে না নেই? হ্যাঁ, ধরেন টালি খোলার ঘর, সেটিং আছে তো? এমনি এমনি টালি খোলার ঘর কার আছে? একটু হাত তোলেন না। আরে টালি খোলার ঘর কারো নেই? সব বড় লোক মাশাআল্লাহ, আল্লাহ আরো বড় লোক। টালি মানে চুনি খোলা, টালি খোলা, এইসব তেরপল ফেরপলের ঘর, টিনের ঘর আছে না? আছে। কার আছে? আপনার আছে? আচ্ছা, খুব ভালো করে বোঝেন। এইটা বুঝে নিলে আরো কনসেপ্ট পুরা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে নেন। এখন আপনি চাইছেন ঢালাই দিয়ে ঘর করবেন। ওনার কি ঘর বললাম? টালি খোলার ঘর। উনি কি দিয়ে ঘর করবে? ঢালাই ঘর করবে। এখন ঢালাই ঘর করতে গেলে এই ঘরটা তো ভাঙতে হবে, ওইটা জায়গা তো আপনার। আপনি টালি খোলার ঘরটাকে ভেঙে আপনি ঢালাই ঘর করবেন। আপনারা অন্য জায়গা নেই, ওইটাই, ওইটুকুন জায়গা, ঠিক আছে? তাহলে এই যে ঘরটা ভাঙবেন, এখন তো আপনার কষ্ট হয়। এখন আপনি তো আপনার নতুন আরামে আছেন,
আপনি আর একটু আরাম চাইছেন, তাহলে এটাকে ভাঙতে হবে। যখন ভাঙবে, যতক্ষণ না ঘরটা তৈরি হচ্ছে, কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এই পানি এসে গেল, আরো মেচেকার অবস্থা। কিন্তু ওই ভয়টা যদি করে ঘর না ভাঙে, তো জীবনে ঢালাইওয়ালা ঘর হবে? হবে? হবে। তাহলে ঘর ভাঙলে একটু কষ্ট, আপনি যে রাস্তায় আছেন ওখান থেকে ফিরে এলে একটু কষ্ট হবে, কিন্তু যখন সেটিং হয়ে যাবে, নতুন ঘর হয়ে যাবে, তখন আপনার আরাম আরো বেড়ে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি তীর লেগে যায়, কি লেগে যায়? তীর দিতে গেল এসে, এখন তীর বের করতে গেলে ঢুকার যে কষ্ট, যেটা বের করার কষ্ট বেশি না কম? বেশি। কেউ যদি ওই বেশি কষ্টটা, বেশি কষ্ট পাওয়ার ভয়ে যদি তীর ওইভাবেই রেখে দেয়, সারা জীবন কষ্ট করতে হবে। আর অল্প একটু বেশি কষ্ট হয় বলে ওইসব পরোয়া না করে যদি জোর করে টেনে বের করে দেয়, সামান্য একটু কষ্ট লাগবে, কিন্তু যখন ঘা ভালো হয়ে যাবে, তুমি সবসময়ের জন্য আরাম পেয়ে যাবে। ওই রকম দুনিয়া একটু মেহনত মুজাহাদা করলে একটু কষ্ট, এই একটু কষ্টের ভয়ে যদি পিছিয়ে যাও, অনন্তকাল খারাপ হয়ে যাবে। আর যদি একটু কষ্টের ভয় না করে যদি মেহনত মুজাহাদা করো, অনন্তকাল আমার আল্লাহ জান্নাত করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ নৈকট্য লাভ করিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ